দেবতাদের মা কে ছিল? দিতি, অদিতি। আর অসুরদের মা ছিল দিতি। দিতির গর্ভে অসুর আর অদিতির গর্ভে দেবতারা। তাহলে দেবরাজ ইন্দ্র দেবতাদের মা কে ছিলেন? অদিতি। এই লীলাটি শ্রবণ করলে যারা প্রকৃতপক্ষে সন্তানের মঙ্গল চাও, ছেলেদের ভালো রাখতে চাও, তাহলে এই লীলাটি সুন্দরভাবে শ্রবণ করো অল্প সময়ের জন্য। বচনের পুত্র বলি মহারাজ অর্থাৎ প্রহ্লাদ মহারাজের নাতি, অর্থাৎ বলি মহারাজ প্রহ্লাদ মহারাজের পৌত্র, মানে পুত্রের পুত্র। বলি মহারাজ এক সময় সত্যযুগে স্বর্গে গিয়ে দেবতাদেরকে পরাজিত করার জন্য স্বর্গে উপনীত হয়েছে। স্বর্গে উপনীত হয়ে বলি মহারাজ দেবতাদের কাছে, সর্বোপরি দেবতা ইন্দ্রের কাছে পরাজিত হলেন, যুদ্ধে পরাজয় বরণ করলেন। শুধু এখানেই শেষ নয়, দেবতারা বলি মহারাজকে হত্যা করল, অর্থাৎ প্রাণে মেরে ফেলল। বলি মহারাজ তো ছিল দৈত্যরাজ বলি মহারাজ। আর দৈত্যগুরুকে না শুক্রাচার্য মৃত সঞ্জীবনী মন্ত্রের দ্বারা বলি মহারাজকে পুনরুজ্জীবিত করলেন। বলি মহারাজ পুনরুজ্জীবন পেয়ে গুরুদেব শুক্রাচার্য এবং ভৃগুবংশীয় পুরোহিত অর্থাৎ ব্রাহ্মণদের শ্রীচরণ কমল প্রান্তে দেহ মন প্রাণ জীবন যৌবন সমর্পণ পূর্বক তার জীবনটাকেই উৎসর্গ করে দিয়েছেন। কেন? বলি মহারাজ জানলো যে আমি তো মারা গিয়েছিলাম। বলি মহারাজ কি জানলো? যে আমার তো মৃত্যু হয়েই গিয়েছিল, কিন্তু কৃপা পরবশ হয়ে যদি গুরুদেব শুক্রাচার্য আমায় প্রাণ দান না করতেন, পুনরুজ্জীবিত না করতেন, আমি তো মারাই গিয়েছিলাম। তাই নিজের দেহ মন প্রাণ জীবন যৌবন গুরুদেবের সেবায় এবং ভৃগুবংশীয় সমস্ত ব্রাহ্মণদের সেবায় নিজেকে উৎসর্গ করে দিলেন। কিন্তু আমাদের সেই চেতনা চৈতন্য হয়েছে কি? আমার তো হয়নি, আমি তো অনেকবার মরে গেছি, তবুও আমি কিন্তু ভগবানে আত্মসমর্পণ করতে পারিনি। আমি করোনাতে মরে গিয়েছিলাম, আমার বয়স যখন মাত্র 6 দিন, তখন একবার মরে গিয়েছিলাম। এরকম অনেকবার আমাদের মানে মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছি, তবু চেতনা চৈতন্য হয়নি। কিন্তু বলি মহারাজ চেতনা চৈতন্য হয়েছিল যে আমি তো মারাই গিয়েছিলাম। আমরা একটা বিপদের পর উদ্ধার হওয়ার পরেও আমরা ভুলে যাই, আমরা ভগবানকে ভুলে যাই। এটাই আমাদের মায়ার কবল। মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আমরা আমাদের প্রকৃত কর্তব্য কর্ম থেকে অনেকটা পিছিয়ে যাই। কিন্তু বলি মহারাজ তা করলেন না। বলি মহারাজ বুঝতে পারলেন যে আমি তো মারাই গিয়েছিলাম, জীবনটা আমার শেষ হয়ে গিয়েছিল, কিন্তু গুরুদেব কৃপা করে আমায় পুনরুজ্জীবিত প্রাণ দান করলেন। তাই করলেন কি, এই জীবনটা গুরুদেব এবং ব্রাহ্মণদের চরণে উৎসর্গ করে দিলেন। তাতে করে দৈত্যগুরু শুক্রাচার্য এবং ব্রাহ্মণরা অত্যন্ত প্রসন্ন হলেন। কার উপর? বলি মহারাজের উপর প্রসন্ন হয়ে বললেন, বলি তুমি তো দেবতাদের কাছে পরাজিত হয়ে মৃত্যুবরণ করেছিলে, তোমাকে আমি পুনরুজ্জীবিত করেছি মৃত সঞ্জীবনী মন্ত্রের দ্বারা। তো তুমি বুঝতে পেরেছো, তাই তোমার জীবনটা উৎসর্গ করে দিয়েছো, তাই
অত্যন্ত প্রসন্ন হয়েছে তোমার উপর। তুমি এক কাজ করো, একটি যজ্ঞের আয়োজন করো। সেই যজ্ঞের নাম হচ্ছে বিশ্বজিৎ যজ্ঞ। সেই যজ্ঞের আয়োজন করো। আমরা সেই যজ্ঞের, বিশেষ করে গুরুদেব বললেন আমি সেই যজ্ঞের পৌরোহিত্য করব। কে না, দৈত্যগুরু শুক্রাচার্য উৎকৃষ্ট যজ্ঞের আয়োজন করলেন। সেই যজ্ঞে বিশেষত গুরুদেব শুক্রাচার্য কি করলেন না, দৈত্যগুরু, আচ্ছা যেটা হচ্ছে আমরা শ্রবণ করি না, আর যারা দেখার মালিক তারা দেখবে। দৈত্যগুরু শুক্রাচার্য বললেন এই যজ্ঞের আয়োজন করো। যজ্ঞের আয়োজন হলো এবং সেই যজ্ঞে আহুতির অন্তে সেই যজ্ঞ থেকে স্বর্ণরথ, তীর, ধনুক আদি সেই যজ্ঞ থেকে প্রকটিত হলো। সেই স্বর্ণরথ, তীর, ধনুক আদি সব কিছু দিয়ে বলিকে সুসজ্জিত করলেন এবং সর্বোপরি শুক্রাচার্য গুরুদেব বলিকে সর্বশক্তি সঞ্চারিত করলেন, শক্তি সঞ্চারিত করলেন। শক্তি সঞ্চারিত কে করতে পারে? একমাত্র গুরুদেব। এই যে কথা বলছি এ গুরুদেবের কৃপা ভিন্ন নহে, তাই সঞ্চারিত করলেন। সেই শক্তি সঞ্চারিত হয়ে তখন শুক্রাচার্য বললেন যাও বলি তুমি এবার স্বর্গলোকে যাও, দেবলোকে যাও, গিয়ে তুমি স্বর্গ জয়ী হও। যেই না বলি সমস্ত সুসজ্জিত হয়ে অসীম শক্তির অধিকারী হয়ে সেই স্বর্গে উপনীত হয়েছে, তখন সমস্ত দেবতারা, সর্বোপরি দেবরাজ ইন্দ্র দেখে কম্পিত। একই যে বলিকে আমরা পরাজিত করে বধ করেছিলাম, কিন্তু আজ সেই বলি অসীম শক্তির অধিকারী হয়ে আমাদের সম্মুখে উপনীত হয়েছে। ভয়ে শঙ্কিত হয়ে ভাবলেন যে এই মুহূর্তে বলির সঙ্গে যুদ্ধ করে আমরা কিন্তু আর পেরে উঠব না। তখন দেবরাজ ইন্দ্র আদি দেবতাগণ কার কাছে যাবে? দেবগুরুকে না বৃহস্পতি? যেমন দৈত্যগুরু শুক্রাচার্য দেবতাদের গুরুদেব বৃহস্পতি, গুরুদেবের কাছে গেলেন, বললে গুরুদেব দৈত্যরাজ বলি যেভাবে অসীম শক্তির অধিকারী হয়ে সাজে সজ্জিত হয়ে এসেছে, তার কাছে কিন্তু আমরা পেরে উঠব না, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। বৃহস্পতি বললেন দেখো দেবরাজ ইন্দ্র, হে দেবতাগণ, আমি কিছু করতে পারবো না। নিয়তির অমোঘ নিয়ম আমি তো লঙ্ঘন করতে পারি না। তবে হ্যাঁ, তোমরা এই মুহূর্তে স্বর্গ থেকে পালিয়ে যাও, গিয়ে তোমরা আত্মগোপন করে থাকো। কেন না, কাল এখন বলির অনুকূলে চলছে, তোমাদের প্রতিকূলে চলছে। এক সময় তোমাদের অনুকূলে ছিল, তাই তোমরা জয়ী হয়েছিলে। এখন কাল বলির অনুকূলে রয়েছে, তাই বলিকে এখন তোমরা পরাজিত করতে পারবে না। ভালোয় ভালোয় সময় থাকতে এখান থেকে কেটে পড়ো, স্বর্গ থেকে চলে যাও, আত্মগোপন করে থাকো, চিন্তা করুন। তখন দেবতারা সবাই স্বর্গ থেকে চলে এলেন মর্তলোকে। তাহলে বিনা যুদ্ধে বলি মহারাজ স্বর্গ জয় করে নিল। যুদ্ধ করতে হলো না তো, বিনা যুদ্ধে স্বর্গ জয় করে নিল। দেবতাদের মা কে ছিল? দিতি, অদিতি। আর অসুরদের মা ছিল দিতি। দিতির গর্ভে অসুর আর অদিতির গর্ভে দেবতারা। তাহলে দেবরাজ ইন্দ্র দেবতাদের মা কে ছিলেন? অদিতি। এই লীলাটি শ্রবণ করলে যারা প্রকৃতপক্ষে সন্তানের মঙ্গল চাও, ছেলেদের ভালো রাখতে চাও, তাহলে এই লীলাটি সুন্দরভাবে শ্রবণ করো অল্প সময়ের জন্য। তখন অদিতি সমস্ত ছেলেদের নিয়ে মর্তে রয়েছে, আর
অদিতির স্বামীকে স্বয়ং কশ্যপ মুনি ঘন গভীর জঙ্গলে গভীর সাধনায় রত। সাধন অন্তে কশ্যপ মুনি অদিতির আশ্রমে ফিরে এসে দেখলেন, কি ব্যাপার অদিতি, দেবমাতা, তোমার এমন বিষণ্ণ বদন কেন, ছলছল নয়ন কেন? আশ্রমে দেখছি কোনো শান্তি নেই, শোকের ছায়া, কি হয়েছে? অদিতি বললেন, প্রভু, আমার অর্থাৎ তোমার সন্তানেরা সর্বোপরি দেবরাজ ইন্দ্র ইন্দ্রত্ব হারিয়ে বিনা যুদ্ধে বলি মহারাজ স্বর্গ জয় করেছে। আপনি কৃপা করে, দয়া করে, অনুগ্রহ করে, আপনি তো ত্রিকালজ্ঞ ত্রিকালদর্শী, দেবতাদেরকে স্বর্গরাজ্য ফিরিয়ে দিন। কশ্যপ মুনি তখন বললেন, শোনো অদিতি, আমি স্বর্গরাজ্য ফিরিয়ে দিতে পারবো না, আমি আমার সন্তানদের কিছু করতে পারবো না, না পারবো আমি, আর না পারবে তুমি। তবে শোনো, আমি যখন তোমার গর্ভে সন্তান কামনায় আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম, তখন আমি ব্রহ্মার কাছে প্রার্থনা করেছিলাম। ব্রহ্মা তখন আমাকে বলেছিল যে, হে মুনিবর, তুমি পয়ব্রত করো, সেই পয়ব্রত করলে তুমি সন্তান লাভ করবে। তাই সেই ব্রহ্মার কাছে আমি বরপ্রাপ্ত হয়ে পয়ব্রত করে আমি আমার সন্তানদের লাভ করেছি। সেই পয়ব্রতের উপদেশ, নির্দেশ, আদেশ আমি তোমাকে দিতে পারি। তখন অদিতি কশ্যপ মুনি বলছেন যে ফাল্গুন মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে দ্বাদশী, এই দ্বাদশ দিন মানে 12 দিন শুধু দুগ্ধ আহার করে, মানে দুগ্ধ পান করে সর্বতভাবে সংযত চিত্তে এই ব্রত করলে তোমার অভীষ্ট পূরণ হইবে। বলো রাধে রাধে। সেই মতো তখন অদিতি করলেন কি না, পয়ব্রত করলেন। ফাল্গুন মাসের প্রতিপদ তিথি থেকে দ্বাদশী পর্যন্ত 10 দিন 12 দিন শুধু দুগ্ধাহার করে, মাটিকে বিছানা করে এবং সর্বতভাবে সংযত চিত্তে পয়ব্রত করলেন। তখন পয়ব্রত অন্তে স্বয়ং বিষ্ণু অদিতির সম্মুখে এসে উপস্থিত হলেন। বলছে, দেবমাতা অদিতি, কি ব্যাপার, এই কঠিন ব্রত তুমি কেন করেছো? তোমার অভিলাষ কি, অভিপ্রায় কি? তখন অদিতি বললেন, হে ভগবান, আমার পুত্ররা স্বর্গচ্যুত হয়েছে, বিনা যুদ্ধে বলি মহারাজ স্বর্গের ইন্দ্রত্ব প্রাপ্ত হয়েছে। আপনি কৃপা করে আমার সন্তানদের স্বর্গ রাজ্য ফিরিয়ে দিন। ভগবান বললেন, বিষ্ণু বললেন যে আমি তো করতে পারি, তবে এভাবে হবে না দেবমাতা, আমি তোমার গর্ভে সন্তান রূপে জন্মগ্রহণ করব বামন অবতার হয়ে। সেই অদিতির গর্ভে স্বয়ং বিষ্ণু চতুর্ভুজ নারায়ণ রূপে আবির্ভাব হলেন। কশ্যপ মুনির ঔরসে অদিতির গর্ভে দক্ষিণ ভারতে কেরালা রাজ্যে ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে পঞ্চম অবতার হয়ে, ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চম অবতার বামন অবতার, সেই পঞ্চম অবতার বামন রূপে তিনি প্রকটিত হলেন, আবির্ভাব হলেন।
কিভাবে আবির্ভাব হলেন অদিতির গর্ভে? চতুর্ভুজ নারায়ণ রূপে, শঙ্খ চক্র গদা পদ্মধারী। অদিতি এবং কশ্যপ মুনি ব্রহ্মাদি দেবতাগণ কমললোচন ভগবান শ্রীহরিকে দেখে অত্যন্ত মনোমুগ্ধকর রূপমাধুর্য দেখে খুশি হলেন। সঙ্গে সঙ্গে সবার সম্মুখে সেই চতুর্ভুজ নারায়ণরূপী স্বয়ং বিষ্ণু বামন রূপ ধারণ করলেন, মানে একটা বালক রূপ ধারণ করলেন। এবার সংস্কার করতে হবে। তখন স্বয়ং গায়ত্রীর অধিষ্ঠাত্রী দেবতা ভগবান সূর্যনারায়ণ দেব ভগবান বিষ্ণুরূপী বামন দেবকে গায়ত্রী মন্ত্র প্রদান করলেন। আর দেবগুরু বৃহস্পতি দিলেন যজ্ঞসূত্র উপপবিত অর্থাৎ পৈতা দিলেন। আর বাবা দিলেন মেখলা অর্থাৎ কশ্যপ মুনি। আর মা অদিতি দিলেন ডোর কৌপিনী বহির্বাস। ব্রহ্মা দিলেন কমণ্ডল, আর সরস্বতী দিলেন রুদ্রাক্ষের মালা, আর সপ্তর্ষি দিল কুশ। আর দেবতারা, স্বর্গের দেবতারা কি দিলেন? ছাতা ছত্র দিলেন। আর যক্ষরাজ কুবের দিলেন ভিক্ষা পাত্র। আর জগৎ জননী শিবঘরণী শিবানী স্বয়ং সেই ভিক্ষা পাত্রে ভিক্ষা দিলেন। এইভাবে সাজে সজ্জিত করে দিলেন কাকে? বামন। এমনি তো অপূর্ব রূপ, তারপরে সমস্ত সাজে সজ্জিত করে দিলেন বালক রূপ, এবং সবাই স্তব স্তুতি অর্চনা বন্দনা করলেন। আর সেই সময় বলি মহারাজ ভিগু কৃচ্ছ নামক একটা পবিত্র স্থানে এক মহাযজ্ঞ করছিলেন। তার পৌরোহিত্য কারা করেছিল? স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য এবং ভিগু বংশীয় পুরোহিতরা। সেই যজ্ঞে বলি মহারাজ প্রতিজ্ঞা করেছিল যে যজ্ঞ অন্তে যে যা চাইবে আমি তাকে তাই প্রদান করব। যজ্ঞ শেষ হয়ে যাবে, যে যা প্রার্থনা করবে, যে যা চাইবে আমি তাকে তাই দেব। কে বলল? বলি মহারাজ। ভাবগ্রাহী জনার্দন অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বামন রূপী তিনি তো জানেন। শ্রীহৃদ সর্বভূতানাং গতির্ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণ সুহিত। তিনি প্রত্যেক জীবাত্মার মধ্যে পরমাত্মা রূপে রয়েছে, তিনি তো সব জানেন, চতুরের শিরোমণি। তখন সেই বামনরূপী ভগবান শ্রী বিষ্ণু সাজে সজ্জিত হয়ে সেই ভৃগুকৃচ্ছ নামক স্থানে, পবিত্র স্থানে বলির যজ্ঞর স্থলে উপস্থিত হইলেন। বলি মহারাজ দেখে দেখলেন, এ কি, কে এই অতিথি? আমার এই যজ্ঞে অনেক অতিথি এসেছে, কিন্তু একই অঙ্গে এত রূপ আমি কোনো অতিথির দেখি নাই। এ তো কোনো সাধারণ অতিথি নয়। এ কি, এখানে আলো ছিল বটে, কিন্তু যার অঙ্গে এই বামনরূপী ব্রহ্মচারীর অঙ্গের জ্যোতিতে চারিদিক আলোকিত, এবং সেই ব্রহ্মচারীর অঙ্গের গন্ধতে চারিদিক আমোদিত। এ কি, কেন 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 এই বামন দেব ব্রহ্মচারীকে দেখে আমার দিব্য আনন্দের অনুভূতি হচ্ছে। না না, এ কোনো সাধারণ অতিথি নয়। আমি জানি না তুমি কে, কিন্তু তুমি আমার বিশেষ অতিথি। অহভাগ্য যে আমার এই যজ্ঞে আপনি উপস্থিত হয়েছেন, আমার যজ্ঞ সম্পন্ন হয়েছে। নিশ্চয়ই আমার প্রতি আপনি প্রসন্ন হয়েছেন, তাই আমার এই যজ্ঞস্থলে আপনি উপনীত হয়েছেন। তখন
দৈত্যরাজ বলি এবং দৈত্যরাজ বলির স্ত্রী সতী সাধ্যবী বিন্ধ্যাবলী দুজনে মিলে উত্তম আসনে, সেই যজ্ঞস্থলে যত আসন আছে সবচেয়ে উত্তম আসনে সেই বামনরূপী ব্রহ্মচারী ভগবান বিষ্ণুকে আসীন মানে বসিয়ে আর স্বামী স্ত্রী দুজনে মিলে চরণ ধুয়ে সেই চরণ পাদক নিজেরা পান করছে, মাথায় দিচ্ছে এবং কত স্তব স্তুতি অর্চনা বন্দনা করলেন। অর্চনা অন্তে বন্দনা অন্তে স্তব স্তুতি অন্তে বলি মহারাজ করজোড়ে বলছেন, হে বামনরূপী ব্রহ্মচারী, হে অতিথি, বলুন আপনার কি চাই, আমি আপনাকে কি দিতে পারি, বলুন আপনি কি চান। আমি এই যজ্ঞে প্রতিজ্ঞা করেছি অতিথিরা যে যা চাইবে আমি তাকে তাই দেব। আহা, কমল নয়ন মৃদু মৃদু হেসে বলছে, ঠিক আছে তাহলে বলি মহারাজ আমাকে 3 পাদ ভূমি দাও। একথা শুনে বলি মহারাজ, বামন দেবের এই কথা শুনে বলি মহারাজ একটু হেসে উঠলেন। বলছে আচ্ছা আচ্ছা, আসলে আপনি তো বালক, তো তাই কি চাইতে হয় সেটা জানেন না, অনেক কিছু চেয়ে নেবেন, তা না করে 3 পাদ ভূমি, হাস্যকর ব্যাপার। আপনি নিতান্ত বালক তাই চাইতে জানেন না। বলছে না 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 না, আমার বেশি কিছু দরকার নেই। আশা বলবতী কষ্টা নৈরাস্যং পরমং সুখম, আশা কুহকিনি, তাই আমি অল্পেই সন্তুষ্ট, আমার বেশি কিছু প্রয়োজন নাই। তাছাড়া আমি ব্রহ্মচারী, প্রয়োজনের অতিরিক্ত আমার প্রয়োজন হয় না, আমাকে 3 পাদ ভূমি দিলেই হবে। ঠিক আছে, কোথায় কোন জায়গায় আপনি নেবেন, কতটা জায়গা আপনি নিয়ে নিন। তখন বামনদেব বলছেন, বলি মহারাজ তুমি তো পরে নাও বলতে পারো না, তাই তুমি আচমন করে ত্রিসত্য করো। যে কোনো শুভ কাজ করতে গেলে এই যে আচমন করি না, ত্রিসত্য করো। তখন বলছে ঠিক আছে আমি আচমন করে ত্রিসত্য পালন করব। তখন পাশে থাকা গুরুদেবকে দৈত্যগুরু শুক্রাচার্য বলছে, স্তব্ধ হও, স্তব্ধ হও বলি মহারাজ। বলছে কেন গুরুদেব? বলছে জানো না, আমি জানি সাক্ষাৎ স্বয়ং বিষ্ণু ছলনাশ্রয় করে তোমার কাছে এসেছে, ছলনাময়, চতুরের শিরোমণি, তোমাকে ভিখারি করে দেবে, সর্বস্ব লুণ্ঠন করে নেবে, তুমি ত্রিসত্য করো না। বলি মহারাজ করজোড়ে বলছেন, গুরুদেব মাফ করে দেবেন, আমায় ক্ষমা করে দেবেন, আমি কথা দিয়েছি সত্য বাক্য আমি পালন করব। সত্যং ব্রহ্মস্তবযোগ সত্যং ব্রহ্ম সনাতনম, সত্যই কৃষ্ণ, কৃষ্ণই সত্য, তাই আমি সত্য থেকে ভ্রষ্ট হতে পারবো না, আমি কথা দিয়েছি যখন আমি দেব। বলি মহারাজ গুরুদেবের কথা রাখতে পারল না। সত্যটা কি জানো তো, আমরা কিন্তু পদে পদে সত্যকে ত্যাগ করি, আর সত্য থেকে যখন তুমি অসত্যকে আশ্রয় করছো তার মানে জানবে তুমি ভগবানকে ত্যাগ করছো। স্বয়ং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বললেন যে কলিযুগে একমাত্র সত্যকেই আশ্রয় করা উচিত, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু সবের বিনিময়ে আমি সত্যকে ত্যাগ করতে পারবো না এবং কারোই সত্যকে ত্যাগ করা উচিত নয়। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন কলিযুগে সত্যই একমাত্র তপস্যা, ধর্ম ইত্যাদি। আর মা শারদাময়ী বললেন যে সত্যকে আশ্রয় করে আছে জানবে সে সাক্ষাৎ ভগবানের কোলে বসে আছে। বলো রাধে রাধে।
তাই সত্যই কৃষ্ণ, হে গুরুদেব, আমি সত্যকে ত্যাগ করতে পারবো না। আমি বলেছি যখন, আমি সত্যভ্রষ্ট হতে পারবো না। গুরুদেব তখন কি করেন? অগত্যা কমণ্ডল আছে, কমণ্ডলে একটা নল আছে, জানো তো, নল দিয়ে জল পড়বে, তো জল নিলে তবে তো ওং বিষ্ণু ওং বিষ্ণু বিষ্ণু। তখন শুক্রাচার্য গুরুদেব বললেন কি, অনিমা মহিমা লঘিমা প্রাপ্তি প্রাকামা ঈশিত্ব বসিত্ব যত্র কামায় বসিত্ব। অষ্টসিদ্ধাই তো, অষ্টসিদ্ধাইয়ের এক সিদ্ধাইকে অবলম্বন করে সূক্ষ্মরূপে সেই কমণ্ডলের মধ্যে প্রবেশ করলেন, করে সেই নলের মধ্যে আটকা পড়লেন। জল ঢালছে, জল পড়ে না। বলি মহারাজ জানলেন যে তাহলে নলের মধ্যে কিছু একটা আটকা পড়েছে। কে আটকে আছে? স্বয়ং তো শুক্রাচার্য গুরুদেব আছেন, সেটা তো জানে না। তখন একটা কুশ নিয়ে, কুশের ডোগা নিয়ে যে কিছু আটকা পড়েছে খোঁচা দিচ্ছে। আর যা খোঁচা দিচ্ছে ওখানে আছে কে? শুক্রাচার্য। শুক্রাচার্যের চোখে সে খোঁচা লাগলো। তদবধি শুক্রাচার্যের একটিও চোখ অন্ধ হয়ে গেল। জল পড়ল, আচমন করলো। তখন বলি মহারাজ বললেন, হে বামনদেব, আপনি আপনার যা চেয়েছেন আমি আপনাকে দেব দেব দেব। একে বলে ত্রিসত্য। এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই বালক বামনরূপী ভগবান বিষ্ণু বিশাল শরীর ধারণ করলেন এবং তাতে বলি মহারাজ দেখছেন দিব্যমল্লবরধরং দিব্যবন্ধানুলেপনম সর্বাশ্চর্যময় দেব বিশ্বমনন্তরূপম। এ কি? তোমার গলদেশে বৈজয়ন্তী মালা, তোমার মস্তকে মুকুট, তোমার চরণে, তোমার মস্তকে কিরীটি, তোমার চরণের উপর, হাতে বলয়, কোটিতে কিঙ্কিনি, তোমার সব দিব্য, সব দিব্য। কি কে আপনি? আপনি তো কোনো সাধারণ অতিথি নয়। আচ্ছা, আপনি সেই সাক্ষাৎ স্বয়ং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রতিপালক, স্বয়ং আপনি বিষ্ণু, স্বয়ং সেই কৃষ্ণ। আপনি বামন রূপে আমার কাছে উদীয়মান হয়েছেন। তখন দেখছে যে বিশ্ব ব্রহ্মাণ্ডময় সেই বামন দেব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডটাই তো ভগবানের একটা রূপ। অনন্ত কোটি রূপের মধ্যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাই তো ভগবানের একটা রূপ। আবার ভগবানকে দেখতে পাই না কি করে বলি? এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা এটাই তো ভগবানের একটা রূপ। তখন ভগবান বিষ্ণু করলেন কি, একটি চরণ সারা পৃথিবীর ছেয়ে গেল, আর একটি চরণ ঊর্ধ্বে তুললেন, সারা আকাশ পথ ছেয়ে গেল। বলি মহারাজ দাও, আর এক পদ আমি রাখি কোথায়? দাও, তুমি কথা দিয়েছো সত্য পালন করতে, আর সত্য না যদি পালন করো, সত্যভ্রষ্ট, তাতে কি জানো তো, নরকগামী হতে হয়, নরকে যেতে হয়, আর তো জায়গা নাই। বলল, প্রভু আমার নরকগামী হবে কি স্বর্গচ্যুত হবে এসব আকাঙ্ক্ষা, অভিপ্রায়, অভিলাষ আমার নাই। আপনাকে দর্শন করে আমার সমস্ত অভিলাষ চলে গিয়েছে। স্বর্গরাজ্য পাবো কি নরকে যাব তাতে আমার কোনো দুঃখ নাই। আপনি কি ভেবেছেন আমি আপনাকে দিতে পারবো না? কোথা যখন দিয়েছি আপনাকে আমি দেব। তখন বলি মহারাজ মাথাটা পেতে দিলেন, আর নাভি প্রদেশ থেকে একটি চরণ প্রকটিত করে সেই চরণটি বলি মহারাজের মাথার উপর স্থাপন করলেন। বলি মহারাজের স্ত্রী বিন্ধ্যাবলী বলছেন, আমার স্বামী সাক্ষাৎ বলি মহারাজ ধনমদে মত্ত হয়ে মূর্খতার বশে আপনার সম্পত্তিকে নিজের সম্পত্তি ভেবেছে। এই সমস্ত ভূব্রহ্মাণ্ডের মালিক তো
একমাত্র কেবল ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। কিন্তু আমার স্বামী বলি মহারাজ আপনার সম্পত্তিকেই নিজের সম্পত্তি রূপে বিবেচনা করে আপনাকে দান করার জন্য প্রতিশ্রুতি করেছেন। তো আপনার সম্পত্তি আপনাকে দান করা যায়? আপনি কত করুণাময়, কৃপাময়। অনুগ্রহ করে আপনি সেই দম্ভ অহংকার নিজ গুণে কৃপা করে আপনি সব লঙ্ঘন করে দিয়েছেন। এমন সময় বলি মহারাজের কে দাদু প্রহ্লাদ মহারাজ সেখানে দিব্যজ্যোতি সম্পন্ন হয়ে সেখানে উপস্থিত হলেন। ভগবান বিষ্ণু দেখছেন পরম ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ এসেছেন। প্রহ্লাদ মহারাজ ছল ছল নয়নে গদগদ কণ্ঠে বলছেন, হে প্রভু আপনি কত করুণাময়। আমার পিতা হিরণ্যকশিপুকে বধ করে আপনি কৃপা করে তাকে আপনার চরণে ঠাঁই দিয়েছেন। আপনি কত করুণাময়, তাই বলির সমস্ত অহংকার আপনি চূর্ণ করে তাকে আপনার অভয় চরণে ঠাঁই দিয়েছেন। এইভাবে প্রহ্লাদ মহারাজ বহু স্তব স্তুতি করলেন। ভগবান বিষ্ণু প্রহ্লাদ মহারাজের দিকে তাকিয়ে রয়েছে। আপনি কত করুণাময়, আপনি কত দয়াময়। যে বলি মহারাজের অহংকার ছিল, আমার নাতির যে অহংকার ছিল যে আমার সম্পত্তি, আমি রাজা, আমি দৈত্যরাজ, আপনি কৃপা করে সেসব খণ্ডন করেছেন। বরুণ পাশে বেঁধে ফেলেছিলেন বলি মহারাজকে। স্বয়ং ব্রহ্মা বামন দেবকে বললেন, প্রভু কৃপা করে এর বন্ধন আপনি উন্মোচন করে দিন। ভগবান বিষ্ণু বললেন, বলি আমি তোমাকে বরুণ পাশ থেকে বন্ধন মুক্ত করলাম, যাও তুমি সুতলে চলে যাও। নিচে 7টা লোক, উপরে 7টা লোক, ভূলোক, ভুবলোক, তপলোক, জনলোক, স্বর্গলোক, এইভাবে 7টা লোক, আর অতল, পাতাল, শীতল, অতল, রসাতল, এইভাবে নিচে 7টা লোক। তো তুমি সুতল লোকের রাজা হয়ে যাও। বলি মহারাজ বলছে, আমি সুতলে যাই, নরকে যাই, যেখানে যাই তাতে তো আমার কোনো দুঃখ নাই, কিন্তু প্রভু আপনি আমার সঙ্গে থাকবেন। আহা, আপনি যেখানে থাকবেন যদি আমার সঙ্গে থাকেন সেটাই তো স্বর্গ। তাই হাটে ঘাটে শ্মশানে, এমনকি নরকেও বসে যদি তুমি কৃষ্ণ নাম করো, নরকটা নরক থাকে না, স্বর্গে পরিণত হয়। প্রহ্লাদ মহারাজকে ভগবান বিষ্ণু বলেছিলেন, প্রহ্লাদ তুমি বৈকুণ্ঠ প্রাপ্তি হও, তুমি বৈকুণ্ঠে চলো। প্রহ্লাদ মহারাজ আমাদের জন্য, সবাকার জন্য বলেছিলেন, প্রভু সবাইকে নিয়ে যদি আমাকে স্বর্গে যেতে দাও, বৈকুণ্ঠে যেতে দাও, তাহলে আমি যাব। আমাদের জন্য কথা চিন্তা করলেন। কিন্তু সবাইকে নিয়ে যদি আমাকে বৈকুণ্ঠে যেতে না দাও, তাহলে আমি সবাইকে নিয়ে বরং নরকে যাব, সেও ভালো। তাই প্রহ্লাদ মহারাজও বলি মহারাজের সঙ্গে সুতলে গেলেন। কেন না সেখানে গদাধর হয়ে, গদাপদ্ম চক্রধারী হয়ে স্বয়ং পাতালে স্বয়ং বিষ্ণু যাবেন। তখন বললেন, বলি তুমি সুতলে গিয়ে আমাকে সর্বসময় তোমার পাশে আমাকে গদাধারী রূপে দেখতে পাবে। নিতাই গৌর হরি হরি বল। কি বর পেয়ে চেয়ে নিলেন। তাই সুতলে গেলেন। সেখানে কিন্তু ভগবান বিষ্ণু স্বয়ং বলি মহারাজ কাছে রইলেন এক রূপে। এইবার সেই বামনদেব কোথায় এলেন? অদিতির কাছে এলেন। অদিতির কাছে এলেন দেবমাতা
আপনার অভীষ্ট কী ছিল? আপনার সন্তানদের, দেবতাদের রাজত্ব ফিরিয়ে, ইন্দ্রের ইন্দ্রত্ব ফিরিয়ে দেওয়া। তাই এইবার আমি সেই ব্যবস্থা করে এসেছি। তাই আমার দাদা দেবরাজ ইন্দ্র দেবতা, যাও তোমরা এবং এবারে স্বাচ্ছন্দ্যে, নির্দ্বিধায়, নিঃসংকোচে তোমরা স্বর্গকে ভোগ করো, স্বর্গে ফিরে যাও।